আমরা সকলকে, আপনার সাংবাদিক বন্ধুরাও সতর্ক থাকবেন। আমরা দেখলাম মহাখালীতে যে মিছিল হইল ফ্যাসিস্ট লীগের দোসররা, সেই জায়গায় দেখলাম উপস্থিত ছিল আমাদের কিছু মিডিয়ার বন্ধুরা। তো আমরা তাদেরকে অনুরোধ করবো, ভাই আপনারা বাংলাদেশপন্থী হয়ে, আপনারা অন্য দেশপন্থী হয়েন না, ফ্যাসিস্ট লীগপন্থী হয়েন না। আমরা সকলকে অনুরোধ করব, এই দেশটা আমরা যে গড়ার সুযোগ পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আপনাদের সকলকে সেখানে হাত বাড়াতে হবে। আপনার সাংবাদিক বন্ধুরাও 24 গণঅভ্যুত্থানে অনেকে আহত হয়েছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এখনো পর্যন্ত আমাদের দেখলাম এক সাংবাদিক ভাইয়ের চোখ নষ্ট হয়ে গেছে, সে এখন তার চোখ ফিরে পারবে তার ইয়ে নেই। আপনারা যে আলো বাংলাদেশে এসেছে, সেই আলো আপনারা নষ্ট হইতে দিয়েন না। আপনাদের সকলকে ধন্যবাদ। বিভিন্ন সময় ধন্যবাদ আপনাদেরকে। আমরা স্পষ্টভাবে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে যে পাহাড়ে থাকে সেই ভাইটা বাংলাদেশি, যে হিন্দু পাথরের উপরে দাঁড়ানো যাচ্ছে না সেও বাংলাদেশি, যে বৌদ্ধ সেও বাংলাদেশি, যে মুসলমান সেও বাংলাদেশি। এখানে যাদের এই দাসত্ব নিজেদের মধ্যে আছে, অনেক নাগরিকের তো দেখা আছে যারা বললেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেত্রী, যে সে তার তো মনের মধ্যে মনে হচ্ছে ইন্ডিয়ার দাসত্ব কাজ করতেছে বা অন্য দেশের দাসত্ব কাজ করতেছে। আমরা তো আপনাদেরকে আগেই বলেছি, জয় বাংলা কোনোদিন বাংলাদেশ স্লোগান হতে পারে না। আজকে যারা জয় বাংলা বলতেছে তারা হয়তো বা মনে করতেছে ওই দেশে, বাংলাদেশে এই কুরবানির সময় আপনি দেখেন যে পশ্চিমবঙ্গে মানুষের কি কষ্ট হয়েছে মুসলমানদের। আপনি বলেন তো, আমাদের কোনো সনাতন ধর্মাবলম্বী কোনো ভাই বোনের পূজাতে, দুর্গা পূজা বলেন, দিওয়ালি বলেন, প্রত্যেকটা স্কুলে পর্যন্ত আয়োজন করা হয় বাংলাদেশে। এবং কেউ কোনোদিন হোলি উৎসব মানে হোলি উৎসব বা দিওয়ালি উৎসব বা দীপাবলি আপনি যেটাই বলেন, বা দুর্গা পূজা বলেন, সরস্বতী পূজা বলেন, কোনোদিন পালনে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আপনি একটা খালি উদাহরণ দিয়ে। তো সেই জায়গায় যারা এই ধরনের আচরণ করতেছে, আমার মনে হয় ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বাংলাদেশের ভালো দেখলে, বাংলাদেশ প্রেমী অভিভাবক দেখলে, বাংলাদেশ প্রেমী প্রধানমন্ত্রী দেখলে যাদের ভালো লাগে না, তারা এইসব বিভিন্নভাবে আমাদের হারমোনিটা নষ্ট করার চেষ্টা করছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে বাংলাদেশ প্রেমী হন। আপনাদের অন্য কোনো দেশের প্রেম থাকার দরকার নাই। বাংলাদেশে একদিন বিশ্ব দরবারে উন্নত রাষ্ট্রের খাতায় নাম লেখাবে এবং অবশ্যই প্রতিবেদী দেশগুলোর আগে লেখাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আচ্ছা আওয়াল ভাই, আমরা দেখছি যে আব্দুল্লাহর নামে একটা মামলা হয়েছে এবং সেটা হাসিনার পক্ষ থেকে করা হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। হাসনাত আব্দুল্লাহরা একসময় অতীতে ছাত্রলীগ করলেও তারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল বললে আমরা স্বাগত জানাই, কিন্তু অনেক সময় তাদের আচরণের মধ্যেও দেখা গেল দাম্ভিকতা চলে আসে। আপনি দেখা গেল একটা মিডল ফিঙ্গার দেখালেন, জেনজিরা কি শিখবে আপনার কাছ থেকে? আপনি তো এমপি, এখন জনপ্রতিনিধিত্ব করেন, আপনি যদি মিডল ফিঙ্গার দেখান এটা তো আসলে অশোভনীয় আচরণ। তো আমি তাদেরকে অনুরোধ করব, আপনারাও আচরণের ক্ষেত্রে সংযত থাকবেন। আমরা আমাদের সকল নেতৃবৃন্দে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কি বলেছেন 5ই আগস্ট 24 সালে, উনি বলেছেন যদি বিজয়ীর হাতে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। তো আমরা সেই মহিমান্বিত বিজয় পেয়েছি। আপনি কেন ইন্ধন দিবেন, মিডল ফিঙ্গার দেখাবেন? এগুলোও যেমন নিন্দনীয়, পাশাপাশি লীগ হাসনাত আব্দুল্লাহ যে হামলা করেছে সেটিও সমানভাবে নিন্দনীয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই এগুলো একটু নেন ভাই আগে।